আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি বড় দয়া করে, বড় শখ করে, বড় মায়া করে। তুমি মানুষ সৃষ্টি, আমার বড় শখের সৃষ্টি। আমি আল্লাহ পাক এত আগ্রহ করে, এত শখ করে পৃথিবীতে কোনো সৃষ্টি করি নাই। এবং আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতে অন্য কোনো সৃষ্টি করি নাই। আমি আল্লাহ শুধু কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ সৃষ্টি করার সময় শুধু বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, তুমি একমাত্র ব্যতিক্রম জাতি, তুমি একমাত্র ব্যতিক্রম সৃষ্টি, যাকে সৃষ্টি করার সময় কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সুন্দর গঠন, আকার, আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যত সৃষ্টি করেছি, কোন সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক প্রশংসা করি নাই। আমি আসমান সৃষ্টি করেও বলি নাই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জমিন সৃষ্টি করেও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ফেরেশতা জাতি, জিন জাতি সৃষ্টি করে কোথাও বলি নাই এই জাতিগুলোকে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ, তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে এক নয়, দুই নয়, চারটা কসম খেয়ে বলেছি, আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তোমার নাকের জায়গায় নাকটা নিজের হাতে লাগাইছি, তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া নিজের কুদরতি হাতে লাগানোর পরে আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি বারবার তোমার চক্ষু জোড়া কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে বড় সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতে তোমার একটা জবানও লাগিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, আমি আল্লাহ পাক ওই মায়ের থেকে আর বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। আর নবীজি বলেন, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামের তালিকায়, এই অল্প সময় শুধু খুশি হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে বলেন, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেবো, আমাদের আওয়াজ শুনে আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে মাহফিলটা এখানে পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতের বাগানের যেটুকু অংশ ফাঁকা আছে সেগুলো জায়গাগুলোকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। এরকম আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনে নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সহ রয়েছি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তলে তলিয়ে থাকা নীল থেকে পদতলে পৃথিবীকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমরা একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে, এবং এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা কুরআনুল কারীমের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা খুশি হয়ে তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাহফিলটাকে কবুল না করবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজকে কবুল না করবে আল্লাহ, যেই জামানা যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকার কথা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তোমার কিছু পাগল বান্দারা কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছে, আর তোমার কিছু পাগল বান্দা সেখানে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই যুব সমাজকে কবুল না করবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তাদেরকে আলহামদুলিল্লাহ। এবার দরুদ সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলা বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন, ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় নাটোরবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ।
আমরা যে পজিশনে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, আল্লাহ পাকের কল্যাণ আমাদের উপরে থাকে। এই জন্য আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, আমরা সব সময় একজনের শুকরিয়ার আওয়াজ দেবো। বলেন তো তিনি কে? সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোনো কার্পণ্যতা আছে? তাহলে আবার শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দোয়া তুসু করে একটা আল্লাহ নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীরের আওয়াজ দিলে কি আর কোনো সমস্যা আছে? আপনাদের এলাকায় কোনো সমস্যা নেই তো? রাজাকার জঙ্গিবাদ বলে কেউ গালি দিবে না তো? সেদিন পিছন দিয়ে চলে গেছে নাকি? এখন তাকবীরের আওয়াজ দিয়ে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ আর আপনাকে কিছু থামাতে পারবে না। কথা ঠিক কি না? আগে তাকবীরের আওয়াজ মসজিদের মতো ইমাম সাহেবরা জোরে দিতে ভয় পাইতো যে কোন দিক থেকে রাজাকার জঙ্গি বলে চালায়া যায়। কথা ঠিক কি না? এখন তাকবীরের আওয়াজ দিতে আপনারা এই ডাঙ্গাপাড়া থেকে চলে যাবেন ঈশ্বরদী পর্যন্ত, এদিকে চলে যাবেন সেই কয়েনবাজার পর্যন্ত। একজন হোক আর 5 জন হোক আর 7 জন হোক আর 1000 জন হোক, কোনো বাপের বেটা বাধা দিতে পারবে না। কথা ঠিক কি না? তাকবীরের আওয়াজের বাধা অতীতেও ছিল, কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারেনি। কারণ এই তাকবীরের আওয়াজটা কার? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়ারাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, আপনার উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, তাহলে স্লোগান দিতে হবে একমাত্র তার রবের নামে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? নবীজি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, এত বড় খোলা তলোয়ার নিয়ে আসছে, নবীজির কল্লা কাটবে। আবু জেহেল বলছে কল্লা কাটতে পারলে 200 লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। 200 লাল উটের ঘোষণা শোনার পরে আর স্থির রাখতে পারে নাই, এক দৌড় দিয়ে চলে আসছে খোলা তলোয়ার নিয়ে নবীজির কল্লা কাটবো। প্রতিমধ্যেই সূরা তোহা তেলাওয়াত করতেছিলেন তার বোন ফাতেমা। বোন ফাতেমার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে মনটা পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলেছেন, নবীজি এই তলোয়ারটা আপনাকে মারার জন্য নিয়ে আসছিলাম, আজকে আপনার কদমে জমা দিয়ে গেলাম, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর আমি আপনাকে ঘোষণা করছি, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আজকের থেকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাই মারিয়ে দিব। গোপনে গোপনে প্রকাশ করবেন, প্রচার করবেন, এখন থেকে বের হন, আজকের থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর টেকেল দেব, কেউ যদি কিছু বলতে আসে আমি ওমর সেটা দেখবো, শুধু আপনি বের হন, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। নবীজি বলেছেন, ওমর মাক্কি জীবন চলছে, আল্লাহ পাকের হুকুম এখনো আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে বের হব, তখন শুধু আল্লাহর হুকুম পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো। ওমর ফারুক বলছেন, নবীজি ঠিক আছে, আল্লাহর হুকুম পাওয়ার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, তবে একটা অনুমতি আমাকে দিতে হবে। নবীজি আমার ভিতরে অনেক শিরকি জমা আছে, আমার ভিতরে অনেক কুফরি জমা আছে, নবীজি আমার ভিতরে অনেক অন্ধকার জমা আছে, আমি এগুলোকে তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার মনটাকে ফ্রেশ করতে চাই, ভিতরটাকে পরিষ্কার করতে চাই। নবীজি আপনি আমাকে অনুমতি দেন, আমি দারুল আরকাম থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে ওই বাইতুল্লাহ খানায় কাবার গিলাফ পর্যন্ত আমি যাব, এইটুকু শুধু তাকবীরের আওয়াজের অনুমতি দেন, আমি প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে আমি মুখরিত করে দেব। নবীজি বলেন, ঠিক আছে তুমি দাও তাকবীরের আওয়াজ, আমি তোমাকে বাধা দিতে পারি না। আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বরকত তুমি ঘোষণা করবে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো বাধা নাই। ওমর ফারুক বলেন, নবীজি একা একা তাকবীর দিলে তো জমবে না, সাহাবীদেরকে নিয়েই দিতে চাই। নবীজি বলেন, দাও কোনো সমস্যা নাই। ওমর ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী পেলেন। 11 জন সাহাবীকে দুই কাতারে বিভক্ত করলেন, প্রথম কাতারে 6 জন, দ্বিতীয় কাতারে 5 জন, উনি সহ 6 জন। দুই কাতারের সামনে উনি এক কাতারের সামনে দাঁড়ালেন, আরেক কাতারের সামনে নবীজির চাচা আমির হামজাকে দিয়ে দিলেন। ওমর ফারুক সেখানে দাঁড়িয়ে 3 বাক্যের একটা ভাষণ দিলেন, রে মক্কার কাফেররা শোনো, আমি ওমর এখন তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাব, যদি কেউ মায়ের বুকটাকে খালি করতে চায়, আমি ওমরের তাকবীরের বাধা যেন সে দেয়। আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে এখান থেকে যাব দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। এই বলতে বলতে তিনি তাকবীর দিতে দিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত রওনা হয়ে গেলেন। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই তাকবীরের আওয়াজ শুনে বাধার থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, মক্কার কোন মুসলমানের এত বড় সাহস হলো তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার জমিনটাকে মুখরিত করে ফেলেছে? এসে দেখে লাইনের সামনে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। ওমর ফারুককে দেখানোর পরে সবাই তো অবাক, কি ব্যাপার, 200 লাল উটের ঘোষণা নিয়ে কেবলমাত্র সে গেল মুহাম্মাদের কাল্লাব থেকে, আর সেখানে কি সে কালেমা পড়ে মুসলমান হয়ে এখন তার রবের নামে স্লোগান দিচ্ছে। ওমর ফারুককে দেখার পরে লেজ গুটিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ।
তাকবীরের আওয়াজে বাধা কখনো দিতে চাইছে, পারে নাই। এখন তাকবীরের আওয়াজে বাধা ছিল কিন্তু চলে গেছে, পারে নাই। এখন তাকবীরের আওয়াজ আছে, চলবে, থাকবেই, এবং যারা বাধা দিতে আসবেই ওই দেশ থেকে পালিয়ে যাবে, কথা বলে ঠিক কি না? এই জমিনে তাদের জায়গা হবে। তাকবীরের আওয়াজ ছিল, আছে এবং থাকবে, এবং আমি যারা বাধা দিচ্ছি আমরা একদিন থাকবো, চলে যাওয়ার কথা বলে ঠিক কি না? তাদের তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারবে না, আমাদের মুখে কেউ বন্ধ করতে পারবে না। তাকবীরের আওয়াজ চলবেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেওয়া যাবে? দোহাত উঁচু করে আল্লাহ পাকের নামে একটা তাকবীর দেওয়া যাবে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ নামে একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, দোহাত উঁচু করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর।